কে আসল গুপ্ত এই প্রশ্নই এখন রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী সংঘর্ষে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাস যেন এক ভয়াবহ সংঘর্ষের মঞ্চে পরিণত হয়। দেয়ালে গুপ্ত লেখাকে ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষ এখন ঢাকার কেন্দ্রীয় রাজনীতিতেও। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত ১০টার পর টিএসসি থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। উপাচার্য চত্বর, সূর্য সেন হল, মধুর ক্যান্টিন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় মিছিল। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা খবর রচনা করব ইনশাআল্লাহ। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঘোষণা দেন, একবার গুপ্ত বলায় যদি এত প্রতিক্রিয়া হয় তাহলে এখন থেকে প্রতিটি ক্যাম্পাসে 1000 বার বলা হবে। তার ভাষায় সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে আনা হয়েছে ভিন্ন অভিযোগ। তাদের দাবি, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং শিক্ষাঙ্গনের শান্তি নষ্টের চেষ্টা চলছে। শিবির সভাপতি অভিযোগ করেন, গ্রাফিতি মুছে কুরুচিপূর্ণ শব্দ লেখা হয়েছে এবং অভিযোগ জানাতে গেলে হামলার শিকার হতে হয়েছে। ঘটনার ভয়াবহতা তুলে ধরে শিবির নেতারা দাবি করেছেন, সংঘর্ষে একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। শিক্ষকদের ওপরও হামলার অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে নামে পুলিশ ও প্রশাসন। দীর্ঘ সময়ের উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পুরো এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। একটি শব্দকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ এখন বড় রাজনৈতিক রূপ নিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ, হুঁশিয়ারি আর সহিংসতার মধ্যে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে ক্যাম্পাস কি আবারও অস্থিতিশীলতার দিকে যাচ্ছে?